সায়নী ঘোষের নির্বাচনী প্রস্তুতি সভা বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ফুলতলা। দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ফুলতলা যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ। তারপর প্রস্তুতি সভা। দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি শুভাশিস চক্রবর্তী, বারুইপুর পূর্বের বিধায়ক বিভা সর্দার। দেখুন বিস্তারিত। কিন্তু আমি বেরিয়ে এসে দেখতাম যে যা যা কথা হতো বা যেরকম আঙ্গিকে কথা হতো প্রেস মিডিয়া সব জানে। কাজে আমি বুঝলাম যে এখানে কোনো রকম কোড অফ কন্ডাক্ট নেই। তাই আমি আজকে এতদিন পরে আপনাদেরকে বলছি। আমি ওদের ওই অফিসে 12 ঘন্টা বসেছিলাম। আমি নিজের জলের বোতল নিয়ে গেছিলাম, ওদের জল অব্দি আমি খাইনি। আমাকে ওরা রাত্রেবেলা বলেছিল যে একটু খাবার আনিয়ে দিই, আপনি একটা জলের বোতল আর 2 ক্রিম ক্র্যাকার বিস্কিট খেয়ে 12 ঘন্টার ওপর। আমি বলছিলাম मैं हराम का खाती भी नहीं पीती भी नहीं। আমি আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থনে আমি প্রভাবিত হইনি। আমি বুঝে গেছি যে এই পথে আছি যখন, আরে মমতা দি কিসের মধ্যে দিয়ে গেছে, চুল ধরে টেনে হিচড়ে মেরে ধরে আমরা তো কিছুই করিনি। আমার 31 বছর বয়স, কটা দল আছে বলুন তো আজকে দেবাংশুকে টিকিট দিয়েছে মমতা দি? দেবাংশু, আমি তো যুব সভানেত্রী, একটা 28 বছরের ছেলে একটি 31 বছর মেয়েকে লোকসভার টিকিট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে আপনাদের বাড়ি থেকে যদি আপনাদের বাচ্চারা বলে না যে রাজনীতি করবো না, তাকে বলবেন সায়নীদি দেবাংশুদাকে দেখ, তা ওর হলে তোরও হবে। আপনাদের বাড়ি থেকে এগিয়ে দেবেন আপনাদের বাচ্চাদের। যে এদের যদি হয় না, দেবাংশুর পরিবার, আমার পরিবার, আমরা কোনো রাজনৈতিক পরিবার নই। আমি তো নই, কিন্তু তাও মমতা দিয়ে আস্থা রেখেছে, কারণ সত্যি সাচ্চা কর্মীদের দাম আছে এই দলে। আমি যদি এত সুযোগ পেতে পারি, আপনারাও পাবেন, আপনাদের পরিবার থেকে প্রত্যেকে পাবে। আপনাদের ছেলেমেয়েরা আগামী দিন যদি রাজনীতি করতে আছে, সায়নী ঘোষ দাঁড়িয়ে আছে এখানে, তাদের সুযোগ হবে। এই কথা আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি এই মঞ্চ থেকে। আপনাদেরকে এগোতে হবে। আমি মনে করি আমাদের 15টা অঞ্চল আমরা প্রত্যেক গতকাল ব্রিগেডের জনসভায় আমরা আমাদের প্রার্থীর নাম জেনেছি। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।